আজ দেখাবো করলার একেবারে নতুন অবিশ্বাস্য রকমের চমৎকার রেসিপি। বন্ধুরা, বিশ্বাস করুন, একবার যদি আপনারা করলা এভাবেই রান্না করে খেয়ে দেখেন, তবে করলা রান্নার পুরনো সব পদ্ধতিই ভুলে যাবেন এবং এরপর থেকে প্রতিবার ঠিক এভাবেই করলা রান্না করবেন। আজ আমি এই 4টে করলা দিয়েই রেসিপিটা বানাবো। এই করলাটা জলে ভালো করে ধুয়ে নেব। করলাটা জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর আমি একদম কচি আর ফ্রেশ করলা নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এরকম ফ্রেশ একটু কচি করলা নেওয়া। কচি করলা নিলে এই রেসিপিটা খুব ভালো হয়। এবার এইভাবে ধুয়ে নিয়ে আমি একটা সুতির কাপড়ের মধ্যে এইভাবে মুছে নেব। আপনারা পারলে একটা ঝুড়ির মধ্যেও রেখে দিতে পারেন জলটা ঝরিয়ে। নিলে চেষ্টা করবেন যে করলার মধ্যে কেন কোনো জল যেন না থাকে। এইভাবে মুছে আমি একটা প্লেটে তুলে নেব। এইভাবে একদম জল শুকিয়ে নিতে হবে। করলার গায়ে জল যেন না থাকে সেই দিকটা খুব খেয়াল রাখতে হবে। এইভাবে আমি সবগুলোকে সুতির কাপড় দিয়ে মুছে নিলাম। এইভাবে আমি করলাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করে দেব। প্রথমে করলা আর পেঁয়াজটাকে তেলে ভেজে নেব। এখানে আমি গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি বড় চামচের 4-5 চামচ তেল দেব। এই করলাগুলো আমি তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। করলাগুলো তেলের মধ্যে সব একটা এক এক করে দিয়ে দেব। দিয়ে দিলাম। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ 3টেও এর মধ্যে দিয়ে দেব। এই করলাগুলো আর পেঁয়াজগুলো আমি ভালো করে তেলেতে ভেজে নেব উল্টে পাল্টে। এই করলা একদম তেল শুট করে না, খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এই পেঁয়াজ করলা এগুলো একটু ব্রাউন করে ভেজে নেব। আর এই দেখুন, করলা কিন্তু একদম তেল শোপ করবে না, যতটুকু তেল ততটুকুই থাকবে। আমি শুধু একটু গাটা হালকা করে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরকম ভাবেই ভাজবো। এবার পেঁয়াজগুলোকে তুলে নেব। পেঁয়াজগুলো তুলে নিলাম। করলাটা আরেকটু ভেজে নেব, আরেকটু ব্রাউন হবে। করলাটা আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আমি তুলে নেব করলাটা। হালকা ভেজে নিয়েছি। তুলে আমি একটা টিস্যু পেপার উপরে রাখবো, যে এক্সট্রা তেলটা সেটা সোক করে নেবে। এইভাবে তেল ঝরিয়ে আমি একটা টিস্যু পেপারের মধ্যে তুলে নিলাম। আর যে পেঁয়াজগুলো ভেজেছিলাম এগুলোও দিয়ে দিলাম। বাড়তি তেলটা এই টিস্যু পেপার শুষে নেবে। এইভাবে আমি সবগুলোকে তুলে নেব। করলা আর পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এগুলো কেটে নেব। ভাজা করলাগুলো এবার আমি এই পিছনের দিকটা আর এই ডান্ডাটা কেটে বাদ দিয়ে আমি একটুখানি কেটে নেব এইভাবে লম্বা করে। এগুলো একটু লম্বা লম্বা করে কাটবো। আর এই যে দানাগুলো আছে এই দানাগুলো আমি এইভাবে আস্তে করে বাদ দিয়ে দেবো ছুরির সাহায্যে। করলার দানাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। আচ্ছা, আপনারা মনে করছেন যে করলা যখন কাটবো তখন কেন গোটা ভাজলাম, তাই তো? করলাটা গোটা ভাজার কারণ হলো যে করলার মধ্যে তেলটা ঢুকবে না, খুব কম তেলে ভাজা হয়ে যায়। আর এটার গায়ে যে তিতো ভাবটা থাকে সেইটা চলে যায়। সেই জন্য আমি এই করলাটা আগে গোটাই ভেজে নিলাম। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই করলার কিন্তু আমি এই পেছন দিকটা আর বোটাটা সমেতই রেখেছি। এটা রাখলে কি হবে, তিতোটা গায়ের থেকে বেরিয়ে যাবে, কিন্তু তেলের মধ্যে কোনো তিতো যাবে না। তো এইভাবে আমি করলাগুলো সবগুলোকে কেটে নেব। পেঁয়াজটাও আমি একটু কেটে নেব। পেঁয়াজটাও আপনাদের মনে হতে পারে যে আমি কেটে কেন ভাজলাম না, এটা গোটা ভাজলাম কেন, কি এর যে মিষ্টি ভাবটা সেটা হচ্ছে বজায় থাকবে, তাই জন্য গোটা ভাজলাম। এইভাবে আমি সরু সরু করে এই পেঁয়াজটাকেও কেটে নেব। পেঁয়াজ আর করলা আমার কাটা হয়ে গেছে। এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আমি এবার কিছু ফোড়ন দেব।
চাটুটা আমার গরম হয়ে গেছে, আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চামচ তেল দেবো, এটা খুব কম তেলে রান্নাটা হয়ে যাবে। একটু মৌরি এতে তেলের ফোড়ন দিলাম, আর একটু জিরে ফোড়ন দিলাম, খুব সামান্য একটু হিং দিয়ে দিলাম। এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। এইটা একটু হালকা করে ভেজে নেব, কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এখানে আমি দু রকম ভাবে পেঁয়াজটা ইউজ করছি। একবার এই তেলে দিলাম, আর গোটা পেঁয়াজ ভেজে সেটাও কেটে রেখেছি, সেটাও আমি এতে ব্যবহার করব। এখানে 4 কোয়া রসুন এটাকে কুচিয়ে দিয়ে দিয়েছি ছোট ছোট করে। আপনারা যদি রসুন না খেতে চান তাহলে এটাকে বাদ দিতে পারেন। আর 2টো কাঁচা লঙ্কা, এটা আপনারা ঝাল বুঝে দেবেন, যেহেতু করলার মধ্যে বেশি ঝাল লাগে না, একটু কম ঝাল দিতে হয়। আমি এখানে ছোট 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, এইরকম হবে, এর থেকে বেশি ভাজতে লাগবে না। এর মধ্যে আমি এই বেসন দিয়ে দিচ্ছি, এই 1 চামচ, আর এই 2 চামচ বেসন দিয়ে দিলাম। এই বেসন দিলে এই রান্নার টেস্টটা খুব সুন্দর হয়। এটা আমি হালকা করে ভেজে নেব, বেসনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, বেসনের যে কাঁচা গন্ধটা চলে গেছে, দেখুন একদম ঝুরঝুরে হয়ে গেছে। এবার এই কেটে রাখা করলাগুলো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর খুব সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এখানে কাশ্মীরি রেড চিলি, একটু ঝালটা কম হবে আর একটু কালার হবে, খুব সামান্য একটু দিয়ে দিলাম। আর এখানে 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, এই ধনে গুঁড়োর ফ্লেভারটা খুব সুন্দর আসে, 1/2 চামচ দিয়ে দিলাম। এটা ভালো করে মশলাগুলো মিশিয়ে নেবো এইভাবে। এই যে লবণটা দিয়েছি, লবণটা দেওয়ার ফলে এবারে করলার থেকে একটু জল বেরোবে, আর করলার যে সিদ্ধটা বাকি আছে এতে হয়ে যাবে। আমি এইভাবে নাড়াচাড়া করে 5 মিনিট এটাকে ভাজা ভাজা করে নেব, আর একটু ঢাকা দিয়ে দেব, মাঝে মাঝে খুলে আবার একটু নাড়াচাড়া করে দেব। একটু ঢাকা দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে একটু 5 মিনিট ধরে আমি মাঝে মাঝে খুলে আবার একটু নেড়ে চেড়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে আমার, এটা দেখুন আমি মাঝখানে মাঝখানে খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর এক ভাজা হয়ে গেছে, করলাটাও একদম খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার এখানে 1/2 চামচ আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি আমচুর পাউডার না থাকে তাহলে একটু লেবুর রস দিয়ে দেবেন, আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এটা একটু 2 মিনিট নাড়িয়ে নেব। এই আমচুর পাউডারটা দিলে কি হবে, করলার যে একটু তিতো ভাবটা চলে যাবে, আর একটা বেশ টক টক একটা ব্যাপার হবে। তো ওই জন্য খুব স্বাদ লাগে ওই আমচুর পাউডারটা দিতে। আর আমচুর পাউডার না হলে একটু লেবুর রস দিয়ে দেবেন, এই তিতোর সঙ্গে ওই টক টক ভাবটা খুব সুন্দর লাগে খেতে। একটু 2 মিনিট নাড়িয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, সবগুলো মিশিয়ে নিয়েছি। এবার যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, ভাজা পেঁয়াজটা, সেটা এবার উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নেব। করলার রেসিপি তো আপনারা অনেকভাবেই বানিয়ে খেয়েছেন, আজকে আমি যে পদ্ধতিতে করলাটা বানালাম আশা করছি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়নি। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে রান্না বাংলা ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন কি সুন্দর হয়ে গেছে, সব ভাজাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই ধনেপাতা একটু ছড়িয়ে দিচ্ছি, সবশেষে ধনেপাতা দিলে খুব সুন্দর একটা সেন্ট হবে। আর এটা আমার হয়ে গেছে, ধনেপাতা ছড়িয়ে দিয়ে মিশিয়ে নিলাম। দেখলেন তো এই রান্নাটা কত সহজেই বানিয়ে নিলাম। আর এটা ভাত রুটি সবকিছুর সঙ্গেই খেতে পারবেন। আর করলা একদম তিতো ভাবটা থাকবে না, এই যে পেঁয়াজের যে মিষ্টি ভাবটা এই করলা তিতোটাকে একদম করে দেবে,
তো যারা করলা খেতে পছন্দ করে না তারাও এটা চেয়ে চেয়ে খাবে। আমার কথা মতো একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, সবার খুব ভালো লাগবে। তো এটা আমার হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিলাম। আর এটা দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা ভাত, রুটি বা ডালের সঙ্গেও খেতে পারেন, এটা খেতে খুব সুন্দর লাগে। এটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে। আমার কথা মতো একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, সবার খুব ভালো লাগবে।